নমস্কার বন্ধুরা, সম্পদ স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শসার আইসক্রিম বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা তো অনেক রকমের আইসক্রিম খেয়েছি, কখনো কি শসার আইসক্রিম খেয়েছি? চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই শসার আইসক্রিম বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন, আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটাকে আমি জলের মধ্যে গুলে নেব। আর নিচ্ছি 3 চামচ মতো চিনি। এবার আমি এই মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আমি এখন কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। দেখুন, আমাদের কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। দেখুন কেমন হয়েছে। দেখুন, আমি এখন শসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এই রকম টুকরো করে কেটে নিলাম। আমি এখন এই কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে এর বীজগুলো বের করে নেব। চিড়ে নিলাম, এবার এর বীজগুলো বের করে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, বীজ নেই। আমি এখন শসার টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। শসার টুকরোর সাথে সেই লঙ্কাটাও আমি দিয়েছি, বীজ ছাড়া লঙ্কা। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখন শসার টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার আমি শসার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের শসার পেস্টটা কীরকম হয়েছে। এবার আমি এটা আমি গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এই মিক্সিং জারটা ধুয়ে জলটা দেব। এবার আমি চিনি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখানে সামান্য ফুড কালার দিচ্ছি, সবুজ রঙের। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু এটা আইসক্রিম হবে, যখন এটা জমে যাবে বরফ, তখন একটু সাদা মতো হয়ে যাবে।
তাই আমি এটাকে একটু ফ্রুট কালার দিলাম। এবার আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আমি মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি পুরো মিশ্রণটা ছেঁকে নিয়েছি গামলির মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবু রস। এবার আমি 1/2 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের সস আর আইসক্রিমের মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কেমন হয়েছে। আপনারা এই রকম ঘনত্বে রাখবেন, তাহলেই হবে। এবার আমি মোল্ডগুলি ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের আইসক্রিমের মোল্ড ভরা হয়ে গেছে। আমি এবার ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের আইসক্রিমের মোল্ডগুলি ভরা হয়ে গেছে। আমি এখন ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি সারা রাতের জন্য। দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, আমি এবার আইসক্রিমের মোল্ডগুলি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিচ্ছি, আপনারাও এইভাবে দেবেন। দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমি এখন আইসক্রিমগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সাসের আইসক্রিম পুরোপুরি রেডি। চলুন দেখা যাক কেমন হয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর। ওয়াও! দেখুন বন্ধুরা, আমাদের সাসার আইসক্রিম রেডি। এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আগে বেবিকে দিয়ে শুরু করি। বেবি আইসক্রিম খাবে তো? না, খেয়ে বলবে কেমন হয়েছে। আমি আইসক্রিম খাচ্ছি। সুইট, কেমন হয়েছে আইসক্রিম? বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এবার আমি দেখি টেস্ট করে কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর। সসার একটা খুব সুন্দর একটা দারুণ একটা সেন্ট। আর মানে সসার আইসক্রিম বলে তো বোঝাই যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।